হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমার মা আপনাদের সাথে শেয়ার করবে টক মিষ্টি জলপাইয়ের আচার। তো এই জন্য প্রথমেই এখানে 50 গ্রাম সাদা সরিষা আর 50 গ্রাম লাল সরিষাকে প্রায় হাফ কাপ ভিনেগার দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। এরপর এতে 3-4টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। আর সরিষার মধ্যে এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর লবণ ব্যবহার করা হয়েছে। এতে করে কিন্তু সরিষাটা যে তিতো ভাবটা সেটা চলে যাবে। তাই অবশ্যই আপনারা এই সরিষাটা ব্লেন্ড করার সময় বা কিংবা পেস্ট করার সময় কাঁচা মরিচ আর লবণটা ব্যবহার করবেন। ব্লেন্ড করার পর অর্ধেকটা পেস্ট এখানে উঠিয়ে নেওয়া হচ্ছে সরিষা চিংড়ি বানানোর জন্য, আর অর্ধেকটা দিয়ে আজকে আচার বানানো হবে। সো সেই হিসাবে 1 কেজি জলপাইয়ের আচারের জন্য 50 গ্রাম সরিষা বাটা ব্যবহার করতে হবে। তো এরই মাঝে দেখতে পেন আপনারা প্রায় 1 কেজি জলপাইকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এই জলপাইগুলোকে এরকম একটু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। এতে করে জলপাইয়ের আচারটা বানানোর পর জলপাইয়ের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। তো এরপরে সিদ্ধ জলপাইগুলোর মধ্যে একে একে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর সেই যে আমাদের বেটে নেওয়া সরিষার পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে 2 থেকে 3 মিনিট মাখিয়ে তারপর 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই আচারটায় ব্যবহার করা সরিষাগুলোকে ভিজানোর সময় যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়েছিল, তাই কিন্তু এক্সট্রা করে এটা রান্না করার সময় কোনো ধরনের ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা যদি সরিষা ভিজানোর সময় ভিনেগার ইউজ না করেন, সেক্ষেত্রে আচারটা বানানোর সময় যখন মশলা দিয়ে আচারটাকে মিক্স করা হবে তখন অবশ্যই এতে ভিনেগার ব্যবহার করতে হবে। এক ঘন্টা জলপাইটাকে রেস্টে রাখার পর এখন এটাকে রান্না করে নিতে হবে। এই জন্য কড়াই প্রথমেই 2টা মিডিয়াম সাইজের দারচিনি আর 5-6টা শুকনো মরিচকে একটু টেলে নিতে হবে। টেলে নিলে এতে করে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে। যে পর্যায়ে অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে দারচিনি থেকে, তখন এখানে দিয়ে দিতে হবে প্রায় 1 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে এরকম বুদবুদের সৃষ্টি হবে তখন দিয়ে দিতে হবে 3-4টা তেজপাতা দিয়ে এরপর উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে। সামান্য ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে প্রায় 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে আবার উপকরণগুলোকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে প্রায় 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এরপর এই মশলাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে আমাদের সেই রেস্টে রাখা জলপাইগুলোকে দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নার পুরো সময় জুড়েই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে। তো এরপর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেওয়া হয়েছে আবারও প্রায় 1 টেবিল চামচ হলুদ। কালারটা সুন্দর আসার জন্য এখানে হলুদটা ব্যবহার করা হলো। এই পর্যায়ে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর এই আচারটার সাথে হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে এতে দিয়ে দিতে হবে গুড়। এখানে প্রায় 300 গ্রামের মতো খেজুর গুড় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 1 কেজি জলপাইয়ের জন্য 300 গ্রাম খেজুর গুড় ব্যবহার করতে হবে আর 50 গ্রাম সরিষা বাটা ব্যবহার করতে হবে। তো এরপরে এই খেজুরের গুড়টা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিল। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা স্বাদটাকে বৃদ্ধি করার জন্য দেওয়া হচ্ছে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কিন্তু সরিষা আর গুড়টা অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা এই টক মিষ্টি জলপাইয়ের আচারের মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে সরিষা আর এই খেজুর গুড়টা। এই খেজুর গুড় আর সরিষার ফলে কিন্তু এই আচারের টেস্টটা বহুগুণে বৃদ্ধি পায়। সো আপনারা অবশ্যই এই 2টা উপকরণ দিয়ে এই আচারটা বানাবেন। তো বিট লবণটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালোভাবে আচারটাকে কষিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজাদার টক মিষ্টি জলপাইয়ের আচার। তো এরপর এটাকে এখন একটা বয়মে সেট করা হচ্ছে। বয়মে সেট করে নেওয়ার পর এটার উপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে রাখতে হবে। এতে করে আচারটা অনেক সময় পর্যন্ত ভালো থাকবে। তো আজকে আমার মা একটু বেশি পরিমাণে আচার বানিয়েছে, তাই অর্ধেকটা আচার একটা বয়মে সেট করেছে আর অর্ধেকটা আচার এরকম আইসক্রিমের বক্সে সংরক্ষণ করছে। যখন বয়মের আচারটা শেষ হয়ে যাবে তখন এরকম আইসক্রিমের আচারটাকে আবারও বয়মে শিফট করে এরপর এতে পরিমাণ মতো তেল দিয়ে খাওয়া যাবে। আমি এতক্ষণ কথা বললাম, এরই মাঝে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমার গলাটা ভেঙে গিয়েছে, তো এই জন্য আমি দুঃখিত। সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি। বাই।